ভোরের আলো যখন ফোটেনি তখন গ্রাম বাংলার মানুষ শুনতে পাচ্ছে বসন্ত সখার ডাক। শুধু গ্রাম বাংলাই বা বলি কেন, শহর কলকাতাতেও যে সমস্ত জায়গায় গাছপালা রয়েছে, বড় বড় উঁচু উঁচু গাছপালা, সেই সমস্ত গাছেও কিন্তু সেই কোকিলের ডাক শুনতে পাচ্ছে। এসে গিয়েছে বসন্ত, কিন্তু তারই বাজে ফের একবার বৃষ্টির প্রকটি। বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। কবে হতে পারে এই বৃষ্টি, কোথায় কোথায় হবে, বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিরের কাছ থেকে। সঞ্জনা, আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক কি বলছে? দেখো, বসন্ত কার্যত এসে গিয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে একটা বৃষ্টির পূর্বাভাস থেকেই যাচ্ছে। কারণ একদিকে যেরকম সকালবেলাতেই দেখা যাচ্ছে বা ভোরবেলাতে একটা শীতের হালকা আমেজ রয়েছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতার সঙ্গে সঙ্গে বলা যেতে পারে যে তাপমাত্রাও কিন্তু খানিকটা হলেও ঊর্ধ্বমুখী হচ্ছে। যেমন আজকে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি ছোঁবে শহর কলকাতায়, যা যদিও এই তাপমাত্রাকে বলা হচ্ছে যে স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম রয়েছে। এবং বৃষ্টির কিন্তু পূর্বাভাস থেকে যাচ্ছে সপ্তাহের শেষে, অর্থাৎ আগামীকাল শনিবার। আগামীকাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েক জেলায়, তার মধ্যে আলিপুরদুয়ার রয়েছে, দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, এবং সেখানে ঝোড়ো হাওয়াও বইতে পারে হিমালয়ের যে পাদদেশের জেলাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায়। এরপরে যদি রবিবার এবং সোমবার দেখা যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গতেও কিন্তু যথেষ্টভাবে বৃষ্টির পূর্বাভাস থাকছে। কার্যত দক্ষিণের সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস থাকছে, যেমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং দক্ষিণের মূলত দেখা যাচ্ছে যে শহর কলকাতা সহ অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে সব জায়গাতেই বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এমনকি 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়ার বা ঝোড়ো হাওয়ার কিন্তু একটা পূর্বাভাস থাকছে। এবং এই বৃষ্টি সোমবার পর্যন্ত স্থায়ী হবে, অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত স্থায়ী হবে। সোমবারের পর আবহাওয়া খানিকটা হলেও বদল হতে পারে, তবে নিশ্চয়তার সঙ্গে বলা যাচ্ছে না। তবে এর ফলে আগামী 5 দিন কিন্তু তাপমাত্রা কোনো রকম কোনো হেরফের নেই। হালকা বৃষ্টির ফলে হালকা তাপমাত্রা এদিক ওদিক হলেও কিন্তু রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা কোনোভাবেই কিন্তু হেরফের হচ্ছে না, এবং সেটা কিন্তু একই থাকছে আগামী কয়েকদিন। অর্থাৎ বলাই যেতে পারে যে বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে থাকলেও তার ফলে তাপমাত্রার কিন্তু কোনো পরিবর্তন হবে না। এবং শহর কলকাতাও বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে, তা কার্যত সোমবার পর্যন্ত স্থায়ী হবে, যেমনটা স্পষ্ট বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামী সপ্তাহে কি এই বেগ কেটে যাবে? একটা বিষয় কিন্তু সঞ্জনা এবার দেখা যাবে, গত বছর এটা কিন্তু হয়নি, গত সিজনে, কিন্তু এই সিজনে এটা হচ্ছে। আবার তার আগের বার অর্থাৎ 22-23-এও কিন্তু আমরা এটা 21-22-এও আমরা এটা লক্ষ্য করেছি। এই যে বৃষ্টি, শীতকালেও কিন্তু বৃষ্টি পিছু ছাড়েনি। গত বছরে দীর্ঘদিন বৃষ্টি হয়নি, তারপর আবার বৃষ্টি হচ্ছে, এটা কেন এবারে? দেখো, বারংবার দেখা যাচ্ছে যে ছোট ছোট নিম্নচাপের সৃষ্টি হয়েছে, এবং কোথাও কোথাও স্থানীয় মেঘের ফলে বৃষ্টি, মূলত নিম্নচাপ, এবং তার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, এবং তার ফলেই কিন্তু কার্যত এই বৃষ্টির একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এবং এর মধ্যেই যেরকম দেখা যাচ্ছে যে বেশ কয়েক জায়গায় বেশ কিছু এলাকায় কিন্তু পশ্চিমী ঝঞ্ঝারও কিন্তু একটা প্রভাব দেখা দিয়েছে, এবং যার ফলে কিন্তু এই বৃষ্টি সেটা বারংবার দেখা যাচ্ছে। এবং বর্তমানে আবহাওয়ার যেরকমভাবে প্রতি মুহূর্তে পরিবর্তন হয়ে চলেছে, যার কারণবশত দেখা যাচ্ছে যে সারা বছরই ছোট ছোট নিম্নচাপ সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে, এবং যার ফলে কিন্তু সারা বছরই কম বেশি একটা বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে বসন্তের বৃষ্টি কার্যত কিন্তু বলা যেতে পারে যে আমরা অনেক সময় দেখি যে আমের ফলনেও কিন্তু যথেষ্ট পরিমাণে প্রভাব থাকে বসন্তের বৃষ্টির। কারণ এই বৃষ্টির ফলেই কিন্তু আগামী সময় বলা যেতে পারে যে আমের মুকুল বা আমের যে চাষ, তার উপরেও কিন্তু একটা বিস্তর প্রভাব থাকে। তাই সেক্ষেত্রে এই বৃষ্টি খানিকটা হলেও কিন্তু স্বাভাবিক বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। সেই জায়গা থেকে বলা যেতেই পারে যে এই বৃষ্টি কিন্তু বেশি দিন স্থায়ী না হলেও এই বৃষ্টির যে খানিকটা হলেও প্রভাব আবহাওয়ার উপর থাকবে তা কিন্তু বলাই যায়। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ির সঙ্গে।